আসসালামু আলাইকুম। আমি লাবণী রহমান চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব ফুলকপি আর আলু দিয়ে ডিম রান্না। শীতের সবজি খেতে আসলে দারুণ স্বাদ লাগে। তাই আমি আজকে আপনাদের সাথে ডিম দিয়ে সবজি রান্না শেয়ার করব। প্রথমে আমি ডিমগুলা ভালো করে ভাজি করে নিব। উল্টাপাল্টা করে সুন্দর করে ভাজি করে নিব। ভাজি করা হয়ে গেলে আমি এই ফ্রাই প্যানেই দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি। এগুলো নরম হয়ে আসলে আমি এর মধ্যে একে একে মশলা অ্যাড করে দিব। একটু হালকা সামান্য বাদামি রং হয়ে আসলে আমি এর ভিতরে আদা, রসুন, পেঁয়াজ, জিরা বাটা দিয়ে দিব। দিয়ে ভালো করে একটু নেড়ে এর ভিতরে আমি হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে, স্বাদমতো লবণ দিয়েছি এখানে আমি। মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে, তখন আমি এর মধ্যে কেটে রাখা সবজিগুলা দিয়ে দেব। তেল ছেড়ে দিয়েছে মশলাটা, এবার আমি এর ভিতরে দিয়ে দিলাম ফুলকপি আর আলু। দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। আপনারা যদি মনে করেন এটা ভাজি করে নেবেন, আলু আর ফুলকপি শুধু তেলে ভেজে নিবেন, নিলে আরও বেশি স্বাদ হয়। আমি এভাবে রান্না করলাম। আমি ডিমগুলা দিয়ে দিলাম, কারণ আমি ডিমের সাথে কোনো রকম ঝাল, হলুদ, লবণ কিছুই দিইনি। কারণ আমি মশলার সাথে কষালে সব কিছুই হয়ে যায়। সবজিটা ভালো করে কষিয়ে নেবেন, তারপরে আপনারা ডিম দিয়ে ভালো করে আবার কষিয়ে নেবেন। দিয়ে দিলাম পানি, পানি দিয়ে ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ জাল করব। সবজিতে বলক চলে এসছে। আমি এর ভিতরে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া আর একটু ধনেপাতা কুচি। পানিটি শুকিয়ে গেলে আমি নামিয়ে ফেলবো। একটু হালকা ঝোল, ঝোল করব, কারণ সবজি আছে এতে, আলু আছে, যার কারণে একেবারেই শুকাবো না আমি। হালকা ঝোল রাখবো আমি সবজির ভিতরে। রান্নাটা প্রায় হয়েই গেছে। রান্নার পরে দেখেন এইরকম লুক চলে এসছে। দেখতে খুবই সুন্দর লাগছে। যেমন দেখতে সুন্দর, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ। আর গরম, গরম ভাতের সাথে খেতে খুবই সুস্বাদু লাগে। আমি তো মাঝে মধ্যে সবজি দিয়ে ডিম রান্না করি, খেতে ভালোই লাগে। সবসময় মাছ, মাংস আসলে খেতে ভালোও লাগে না। মাঝে, মাঝে ডিম রান্না করলে ভালোই লাগে খেতে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।